আজকে প্রশিক্ষণে আসিনি, পরিদর্শনে আসছি। FCB Riding Academy। যাক, পরিদর্শনে এসে অলরেডি প্রশিক্ষণে ঢুকে গেছি, এত ভালো লাগতেছিল। তো এখানে যা যা হচ্ছে, কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমি ওয়াহিদুর রহমান, এফসিবির প্রথম ব্লকে রেজিস্টার্ড বাইকার। এফসিবি আসলে সবসময় যে সোশ্যাল কার্যক্রমগুলো করে এসেছে সবই করেছে আসলে অনেকটাই নীরবে নিভৃতে, কিন্তু এফআরএ নিয়ে আসলে সকলের আগ্রহের কারণে আমাদের মনে হয়েছে যে এফআরএ কে আসলে সকলের সামনে নিয়ে আসা উচিত। বিগত 15 নভেম্বর 2024 তারিখে এফআরএ এর ফার্স্ট গেট টুগেদার অনুষ্ঠিত হয়। এই গেট টুগেদারে ছিল আমাদের ভার্চুয়াল মেম্বার, রেজিস্টার্ড মেম্বার এবং আমন্ত্রিত অতিথিরা। এখানে আমাদের সাথে ছিল উত্তরা মোটরস, বাংলাদেশে লঞ্চ হওয়া প্রথম হায়ার সিসি মোটরসাইকেল N250 এর দুটো টেস্ট ইউনিট তারা আমাদেরকে দিয়েছিল ডিসপ্লে এবং ট্রায়াল রানের জন্য। বাকিটা আপনারা দেখতে পারবেন চ্যানেলে। আমি ওয়াহিদুর রহমান, অস্ট্রেলিয়া থেকে। থ্যাংক ইউ। তো শুরু করতে যাচ্ছি আমরা আমাদের জাকারিয়া ভাইকে দিয়ে। জাকারিয়া ভাই, ক্যারি অন। ব্রেকিংটা আমার কাছে খুব ভালো মনে হয়। ফার্স্ট গিয়ারে একটু পাওয়ার কম হয়েছে, টর্কটা একটু কম হয়েছে, ভারী ভারী হ্যান্ডলিংটা একটু সমস্যা। ডিজাইনটা আসলে আরেকটু যদি চেঞ্জ করতো 150 থেকে। গিয়ার শিফটিংটা বা এটার যে শটল রেসপন্সটা, এটা মোটামুটি খুব ভালো ফিল আর কি। সাসপেনশনটা আরেকটু ভালো ডেভেলপমেন্ট করতে পারে। এফসিবি আসলে সবসময় একটা প্রিয় গ্রুপ। সবসময় দেখছি যে এরা খুবই একটু মানে সচরাচর একটু ডিফারেন্ট কিছু ওয়েতে করার চেষ্টা করে। যে রাইডিং স্কিল ডেভেলপমেন্টের জন্য যারা যে ট্রেনিং সেশনটা চালু করছে, আমার মনে হয় এটা একটা ভালো কাজ। Speeches। বাজাজের পক্ষে উত্তরা মোটরস লিমিটেডের ইস্কাটন রোডের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে তামজিদ ভাই আছেন এখানে। শুরুতে আমি আমাদের সুজা ভাইকে অনুরোধ করব তার একাডেমি নিয়ে কিছু বলার জন্য সবার উদ্দেশ্যে। এফসিবি রাইডিং একাডেমি আসলে এটা কোনো স্টান্ট স্কুল না। এখানে নতুনদের বাইক চালানো শেখাই না আমরা। এখানে একটা আমরা স্কিল ডেভেলপমেন্টের প্র্যাকটিসটা করি আসলে। আমাদের এই ইভেন্ট সম্পর্কে কিছু বলার জন্য, তাদের বাইক সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ ভাইয়া, সবাইকে আসসালামু আলাইকুম। আমি শামজিদ, উত্তরা মোটরস লিমিটেডে আমি আছি, ইস্কাটন ব্রাঞ্চে আমি বসি। তো প্রথমত এফসিবি রাইডিং একাডেমিকে ধন্যবাদ এর খুব সুন্দর একটা আয়োজন করার জন্য। সুজা ভাই যে কথাগুলো বলছিলেন খুব শুনলাম, আমি খুব ভালো লাগলো। এই যে মানে অ্যাওয়ারনেস গুলো আসলে রাইডিং এর ভিতরে, এই অ্যাওয়ারনেস গুলো তৈরি করা খুবই জরুরি। এটা যে কোনো লেভেলে, মানে যারা এন্ট্রি লেভেলে বাইকার আছে, জুনিয়র আছে বা যারা সিনিয়র আছে, সবার জন্য এই জিনিসগুলো খুবই প্রয়োজন। উত্তরা মোটরস বা বাজাজ আমরা আসলে সবসময় চেষ্টা করি রাইডারদের পক্ষে থাকার জন্য। আমাদের বাইকের প্রাইসিং গুলো, বাইকিং মানে সবার যাতে অ্যাফোর্ডেবল হয় সেভাবে প্রাইসিং গুলো করার জন্য। আমাদের N250 প্রাইসিংটাও কিন্তু সেভাবেই করা, এবং যাতে এটা সবাই অ্যাফোর্ড করতে পারে। আমরাই কিন্তু বাংলাদেশে প্রথম মানে এই হায়ার সিসি সেগমেন্টে বাইক নিয়ে আসি, 250 সিসি বাইক, যেটা এই 250 আমরা সবাই রাইড করছি। আশা করি আপনাদের রাইডিং এক্সপিরিয়েন্স কেমন হবে। রাইডিং শেষে আমাদের ওখানে একটা ছোট্ট ফিডব্যাকের ফর্ম আছে, আপনারা সবাই একটু ওটা ফিল আপ করে দিবেন। আপনাদের প্রতি অনুরোধ করছি আমি, রাইডিং শেষে যার যেটা এক্সপিরিয়েন্স, যেরকম ভালো মন্দ যেটাই হচ্ছে, আপনারা একটু ফিডব্যাকটা জানিয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাই। আমরা তো সবাই ব্রেক করতে পারি, এভাবেই তো চলে আসছি অনেক বছর। এখানে প্র্যাকটিস করার কি আছে? আমার কাছে অল্প কিছুক্ষণ মাত্র প্র্যাকটিস করেছি, তাতেই মনে হয়েছে না, আসলে যে কোনো কিছু পারফেকশনের জন্য অনুশীলনের কোনো বিকল্প নাই। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই এফসিবি রাইডিং একাডেমি যেটা কি বলে প্রসেসড পর্যায়ে আছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আরো ফুল ফর্মে পাবলিশ হবে। তো এটা শুধু এফসিবি এর না, যে কোনো বাইকারদের জন্যই একটা খুব বড় একটা প্ল্যাটফর্ম হবে। তো আমি আশাবাদী।
Freewheelers Club BD Limited. Disclaimer. This is a non-paid, single-program partnership between Voyage and Freewheelers Club BD Limited. We would like to emphasize that this collaboration is purely informational and does not involve any commercial endorsement or financial commitment from either party. Our goal is to support the growth of the motorcycling community by providing enthusiasts with first-hand experience and insights into new motorcycles. We sincerely appreciate Atara Motors' initiative and look forward to fostering a positive motorcycling culture together.